হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম দেশের ফুটবলের আলোচিত ৩ প্রবাসী ফুটবলারের সবাই আছেন এশিয়ান বাছাই কাপের সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচের ২৬ সদস্যের স্কোয়াডে। এদের সাথে নতুন মুখ জাহিদ হাসান শান্ত। লম্বা সময় পর জাতীয় স্টেডিয়ামে ফুটবলারদের অনুশীলনের অপেক্ষা আরও একটু বাড়ালো বৈরী আবহাওয়া। ২৪ ফুটবলার নিয়ে কাবরেরার অনুশীলন করার কথা ছিল ম্যাচ ভেন্যুতে। ভারী বৃষ্টিতে শেষ পর্যন্ত প্রথম দিনের তালিম জামালরা নিয়েছেন কিংস এরিনায়। এক হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বদলে দিয়েছে গোটা টিমের দৃশ্যপট। এবার সেখানে যুক্ত হচ্ছেন সমিত সোম। এই দুয়ের মিশেলে দুর্দান্ত একটা মধ্যমাঠ পেতে চলেছে বাংলাদেশ, যার ফলে আরও বেড়েছে দলের আত্মবিশ্বাস। আর এটা পুঁজি করেই সিঙ্গাপুরের বিপক্ষে জয় তুলে নেওয়ার প্রত্যয় ফুটবলারদের। যত ভালো এগেনিস্টের টিম হোক না কেন, আমরা ট্রাই করব আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের টিমকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। হামজা ভাই আসতেছে, সোম ভাই আসছে, ফাহমিদুল আছে এবং আমাদের যারা আগের ছিল তারাও আছে। আলহামদুলিল্লাহ ওভারঅল আগের থেকে অনেক শক্তিশালী হবে মিডফিল্ডটা, আমি আশা করি। ওভারঅল সব কিছু ঠিকঠাক, আমরা সিঙ্গাপুরের সাথে ভালো কিছু করব। ভারতের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরব ক্যাম্পে ফাহমিদুল নিয়ে ছড়িয়েছিল নেতিবাচক গুঞ্জন। ইতালিয়ান প্রবাসী এই উইঙ্গার এবার পা রেখেছেন লাল সবুজে। ক্যাম্পে তার 2 দিনের অবস্থানেই টিমমেটদের সঙ্গে গড়ে উঠেছে সখ্যতা। তার আচরণ আর খেলা নিয়ে প্রশংসায় মেতেছেন সতীর্থরা। অনেক ভালো সময় কাটতেছে, সে অনেক ফ্র্যাঙ্কলি আমাদের মতোই। সে যে প্রবাসী প্লেয়ার আমি এটা বলবো না, সে বাংলাদেশি একজন প্লেয়ার, এটাই হচ্ছে বড় পরিচয়। প্রথম ম্যাচ ড্র করলেও পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। সিঙ্গাপুরের পর হংকং ম্যাচটাও ঘরের মাঠেই খেলবে লাল সবুজ, যার ফলে এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার সম্ভাবনা প্রবল। এবারের অ্যাসাইনমেন্টের প্রথম দিনই যা শিষ্যদের বাতলে দিয়েছেন হাভিয়ের কাবরেরা। সামনে আমাদের জন্য সামনে কি চারটা আছে, যে চারটা দেখানো হয়েছে যে আমরা টপে আছি। আমাদেরকে এই সামনের ম্যাচটাতে, কোয়ালিফায়ারের সামনের ম্যাচটা সিঙ্গাপুরের সাথে আমরা জিততে চাই। আমরা এর পরেও আরেকটা ম্যাচ আছে, সেটাও হোমে। সো অনেক বছর পর আমরা হোমে খেলতে যাচ্ছি। সব মিলিয়ে একটা যে এনভায়রনমেন্ট আমাদের দরকার এবং যে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে ফুটবলকে নিয়ে, মূলত সেটার ব্যাখ্যায় প্লেয়ারদেরকে হাভিয়ার দিয়েছে। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে 4 জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে হামজা আর সমিত সোম না খেললেও কৌশলের পুরোটাই ঠিক করে নেবে টিম ম্যানেজমেন্ট। লম্বা সময় পর জাতীয় স্টেডিয়ামে ফুটবলারদের অনুশীলনের অপেক্ষা আরও একটু বাড়ালো বৈরী আবহাওয়া। 24 ফুটবলার নিয়ে কাবরেরার অনুশীলন করার কথা ছিল ম্যাচ ভেন্যুতে। ভারী বৃষ্টিতে শেষ পর্যন্ত প্রথম দিনের তালিম জামালরা নিয়েছেন কিংস এরিনায়। এক হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বদলে দিয়েছে গোটা টিমের দৃশ্যপট। এবার সেখানে যুক্ত হচ্ছেন সমিত সোম। এই দুয়ের মিশেলে দুর্দান্ত একটা মধ্যমাঠ পেতে চলেছে বাংলাদেশ।